ধরো তোমার বাড়িতে থাকা একটা সাধারণ বানরের পুতুল একদিন হঠাৎ করেই জীবিত বা অভিশপ্ত হয়ে গেল এবং তারপর থেকে সে তোমার আপনজনদের নৃশংসভাবে খুন করতে থাকে। তুমি এটা জানার পরেই ওই পুতুলটাকে বিভিন্নভাবে ধ্বংস করার চেষ্টা করেছো, কিন্তু কোনো মতেই ওই পুতুলটা ধ্বংস হয় না। কি করবে তুমি তখন? এমনই একটা ইউনিক কাহিনী নিয়ে বানানো আমাদের আজকের এই মুভি দ্য মানকি। শুরুতেই এক ক্যাপ্টেনকে দেখানো হয় যার কাপড় রক্তে ভেজা ছিল। যখন সে একটা দোকানে প্রবেশ করে তখন দোকানদার দেখে তার হাতে একটা ভাঙা খেলনা বানর। দোকানদার তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে আর এই খেলনা ভাঙা কেন? তখন ক্যাপ্টেন বলে, শুক্রিয়া করো যে এটা কিছু করছে না। তার এই কথা বলতে না বলতেই বানরটা ঢোল বাজাতে শুরু করে আর একই সাথে দোকানে অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। যেমন এক ইঁদুর এসে একটা রশি কেটে ফেলে, ফলে রশির সাথে বাঁধা জিনিসগুলো পড়ে যায় এবং চোখের পলকেই একটা তীর এসে দোকানের মালিককে আঘাত করে আর সে সেখানেই মারা যায়। দোকানদার চিৎকার করার সুযোগও পায়নি। এটা দেখে বোঝা যায় যে এই খেলনা বানরটি অভিশপ্ত। যখনই সে ড্রাম বাজায় তখনই কারো না কারো মৃত্যু হয়, আর ক্যাপ্টেন সেটা জানতো। বানরের এই মৃত্যু খেলায় সে বিরক্ত হয়ে যায়, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে বানরকে জ্বালিয়ে ফেলবে। আর জ্বলার সময়ও দেখা যায় সেই বানরটি অদ্ভুতভাবে হাসছে, যেন তার কোনো প্ল্যান এখনো বাকি আছে। সেটা দেখে ক্যাপ্টেন বলে, আমি আমার সন্তানদের জন্য এক বিশাল সমস্যা রেখে যাচ্ছি। সিন কাট হলে এর অনেক বছর পরে আমরা দুটি ছেলেকে দেখতে পাই, একজন হেল আর একজন বেল, যারা যমজ ভাই এবং তারা সেই ক্যাপ্টেনেরই ছেলে। দুই ভাই তাদের বাবা মারা যাওয়ার পর মায়ের সাথেই থাকে। তাদের মা বেশিরভাগ সময় নিজের কাজে ব্যস্ত থাকে, তাই তাদের প্রায় সময় কাটে একে অপরের সাথে। তারা দুজনেই তাদের বাবার সম্পর্কে জানতে আগ্রহী ছিল, কিন্তু তাদের মা কখনো তাদের বাবার সম্পর্কে কথা বলে না। একদিন তারা নিজেরাই সিদ্ধান্ত নেয় যে তারা তাদের বাবার রেখে যাওয়া জিনিসপত্র চেক করবে। চেক করার সময় তারা মিলিটারি ইউনিফর্মের সাথে একটা বক্স খুঁজে পায়। সে বক্স খুললে দেখা যায় এর মধ্যে সেই টয় মাঙ্কি আছে, যেটা আমরা শুরুতে দেখেছিলাম। বক্সে লেখা ছিল, এই মাঙ্কিতে চাবি ঢোকাও আর তারপর দেখো কি হয়। বেল হেলকে বলে, আমাদের এটা চেক করে দেখা উচিত। হেলও এক্সাইটেড হয়ে বানরের মধ্যে চাবি ঢুকিয়ে ঘোরায়, কিন্তু তারা দেখে যে বানরের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। তারা ভাবে হয়তো এটা কোনো পুরনো আর নষ্ট হয়ে যাওয়া খেলনা। তারা খেলনাটা রেখে সেখান থেকে বাহিরে চলে যায়, কিন্তু তারা সেটার আসল রহস্য জানতো না। হেল আর বেল তাদের নানির সাথে সেদিন লাইভ কিচেন রেস্টুরেন্টে যেতে থাকে। সেখানে যাওয়ার জন্য তারা অনেক এক্সাইটেড ছিল। যখন তারা গাড়িতে গিয়ে বসে তখন হেল দেখে যে তাদের আগেই সে খেলনা বানর গাড়িতে এসে বসে আছে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না, কারণ সে নিজেই বানরটাকে বক্সের মধ্যে রেখে এসেছে। তবে সে আর তেমন কিছু না ভেবে রওনা দেয়। কিন্তু রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে তারা যখন আগ্রহ নিয়ে শেফকে রান্না করতে দেখছিল, তখন হেল অদ্ভুত এক আওয়াজ শুনতে পায়। সে বানরটির ড্রাম বাজানোর শব্দ শুনতে পায়, তবে সে বুঝতে পারে না তার সাথে হচ্ছেটা কি, কারণ সে তো বানরটাকে গাড়িতে রেখে এসেছে। তাহলে ড্রামের শব্দ এখানে কিভাবে আসছে? সে যখন এসব ভাবছিল তখনই হঠাৎ শেফের ছুঁড়ে মারা ছুরি উড়ে গিয়ে তার নানির গলায় লাগে, যার ফলে তার গলা কেটে যায় এবং সেখানেই তার নানির মৃত্যু হয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই সবকিছু ঘটে যায়। সবাই ভাবে এটা একটা দুর্ঘটনা, কিন্তু হেল জানে এটা অ্যাক্সিডেন্ট না, এটা অন্য কিছু। হেল আর বেল তাদের নানির মৃত্যুতে খুব ভেঙে পড়ে। তাদের মা তাদেরকে তার নানির ফিউনারালে নিয়ে যায় আর তাদেরকে বুঝিয়ে বলে যে জীবন এমনই হয়, কে কখন চলে যাবে কেউ জানে না। এরপর তারা সবাই বাড়ি ফেরে। হেল তখন সবার আগে যায় খেলনা বানরটার কাছে এবং জিজ্ঞেস করে, যা কিছু ঘটেছে সবকিছুর পেছনে কি তোমার হাত আছে? সে যখন এসব বলছিল তখন তার ভাই বেল এসে তাকে বিরক্ত করতে শুরু করে। হেল তখন তাকে এই বানরের কাহিনী বলতে শুরু করে যে কিভাবে বানরটা বক্স থেকে গাড়িতে চলে এসেছে, তারপর গাড়ি থেকে এসে কিভাবে ড্রাম বাজানোর শব্দ শোনে, আর তারপর পরই তাদের নানির মৃত্যু হয়। বেল তার কথা শুনে হাসতে থাকে এবং পরদিন সে তার জন্য আরো ঝামেলা পাকায়। সে পুরো স্কুলে এই বানরের গল্প ছড়িয়ে দেয়, যার কারণে হেলকে নিয়ে সবাই হাসাহাসি করে। এতে হেল তার ভাইয়ের উপর রেগে যায়, তাই সে রাগের মাথায় বাড়ি ফিরে বানরের মধ্যে চাবি ঘুরিয়ে বলে, চলো আমার ভাইকে মেরে ফেলো। সে রাগের মাথায় এসব করছে, সে জানে না এর পরিণতি কি হতে পারে। চাবি ঘোরানোর সাথে সাথেই তাদের মায়ের অবস্থা খারাপ হতে শুরু করে। তাদের মা তখন রান্না করছিল আর ঠিক তখনই তার চোখ কান নাক দিয়ে
রক্ত বের হতে শুরু করে এবং সে মাটিতে পড়ে মারা যায়। ডাক্তারেরা বলে তাদের মায়ের মৃত্যু ব্রেন হ্যামারেজের কারণে হয়েছে, কিন্তু হেল তো জানে তার মায়ের মৃত্যু তার ভুলেই হয়েছে। দুঃখ আর রাগে সে বাড়িতে গিয়ে একটা হাতুড়ি দিয়ে বানরটাকে ভেঙে ফেলে, কিন্তু পরের দিন সকালে উঠে দেখে বানরটা ঠিকঠাক অবস্থায় পড়ে আছে। অন্যদিকে দেখা যায় বেল খুবই শকড হয়ে পড়েছে। সে তার মায়ের মৃত্যুর ধাক্কা সহ্য করতে পারেনি। সে 3 দিন ধরে মায়ের ফিউনারালের কাপড় পর্যন্ত পাল্টায় না। তৃতীয় দিনে তাদের আঙ্কেল তাদের নিতে আসে, কারণ তাদের মা বাবা দুজনেই মারা গেছে আর তাদের লালন পালনের দায়িত্ব কাউকে না কাউকে নিতেই হবে। এখানে আসার পরে হেলের মনে অনেক অনুশোচনা হতে থাকে, তাই সে সবকিছু হেলকে খুলে বলতে চায়। অনেক সাহস করে সে হেলকে বলে যে মায়ের মৃত্যু সে বানরের ড্রাম বাজানোর কারণেই হয়েছে, আর সেটার পেছনে ভুলটা আমারই। রাগের মাথায় আমি সে বানরের মধ্যে চাবি ঢুকিয়েছি, আর যখনই বানরে চাবি ঢোকানো হয় তখন কেউ না কেউ মারা যায়। বেলের কিছুতেই হেলের বলা কথাগুলো বিশ্বাস হয় না। সে বলে, আচ্ছা ঠিক আছে, যদি এটা সত্যি হয় তাহলে তুমি প্রমাণ করো, তুমি আবারও বানরের মধ্যে চাবি ঢোকাও। হেল তার কথা প্রমাণ করার জন্য আবারও বানরের মধ্যে চাবি ঢোকায়, কিন্তু সে এটা ভাবে না যে আবারও কারো মৃত্যু হতে পারে। এদিকে চাবি ঘোরানোর সাথে সাথেই দেখা যায় তাদের আঙ্কেল, যে তখন ঘোড়ায় চড়ছে, তখন সে দুর্ঘটনাবশত ঘোড়া থেকে পড়ে যায় এবং তার উপর দিয়ে অনেকগুলো ঘোড়া চলে যায়, ফলে সেখানেই তার মৃত্যু হয়। এটাই বেলকে প্রমাণ দেখানোর জন্য যথেষ্ট ছিল যে খেলনা বানর কতটা ভয়ঙ্কর। এই ঘটনার পর তারা ঠিক করে যে তারা এই খেলনাটাকে তাদের কাছ থেকে অনেক দূরে কোথাও পুঁতে রাখবে। তারা বানরটাকে বক্সে ভরে শিকল দিয়ে বেঁধে দূরে মাটির নিচে পুঁতে ফেলে। এটা করার পর থেকে এই খেলনা বানরের মাধ্যমে ঘটা সব দুর্ঘটনা বন্ধ হয়ে যায়। এরপর আমরা 25 বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা হেলকে দেখতে পাই যে কিনা একটা দোকানে দোকানদারের কাজ করছে। সে তার ভাইয়ের সাথে সব সম্পর্কে শেষ করে দিয়েছে, কারণ তার ভয় ছিল যদি সে আবার তার ভাইয়ের সাথে দেখা করে তবে তাদের এক হওয়ার কারণে বানর আবার ফিরে আসবে আর তার মৃত্যুর খেলা আবার শুরু হবে। এরপর হেল তার ম্যানেজারের থেকে ছুটি চায়, কারণ আজ তাকে তার ছেলে পিটারের কাছে যেতে হবে। সে তার প্রাক্তন স্ত্রীর সাথে থাকে, তবে সেখানে গিয়ে সে একটা শকিং নিউজ জানতে পারে যে তার প্রাক্তন স্ত্রী আর তার স্বামী পিটারের লিগ্যাল কাস্টাডি নিতে চলেছে, যার মানে হলো হেল এখন থেকে তার ছেলের সাথে খুব একটা সময় কাটাতে পারবে না। তাই এই শেষ দুদিন সে তার ছেলের সাথে যত বেশি সম্ভব সময় কাটাতে চায়। তারা সময়গুলোকে স্মরণীয় করে রাখতে রোড ট্রিপে বের হয় এবং রাতে তারা একটা হোটেলে থাকে। সেখানে পিটার বাবাকে তার পরিবারের সম্পর্কে জিজ্ঞেস করে। পিটার বলে, তোমার কি কোনো ভাই আছে? হেলের তখন বেলের কথা মনে পড়ে, কিন্তু সে তার ছেলেকে মিথ্যা বলে, না আমার কোনো ভাই নেই, আমি একাই থাকি। এরপর আমরা সেই মহিলাকে দেখি তাদের বাবা মার মৃত্যুর পর যার সাথে থাকতো এবং যার স্বামীর মৃত্যুও হয় হেলের সেই বানরের মধ্যে চাবি ঢোকানোর কারণে। কিন্তু আজ সে হঠাৎ তার বাসায় এক অদ্ভুত শব্দ শুনতে পায়। তার মনে হয় কেউ হয়তো তার বাসায় ঢুকেছে, যা দেখার জন্য সে তার বন্দুক নিয়ে বাহিরে বের হয়। তার মনে হয় কেউ তার বেসমেন্টে ঢুকেছে। যখনই সে বেসমেন্টের সিঁড়িতে যায় তখনই সে ড্রামের শব্দ শুনতে পায়, আর ঠিক তখনই সে সিঁড়ি দিয়ে নামতে গেলে সিঁড়ি ভেঙে যায়, যার ফলে কাচের ফ্লোরে পড়ার কারণে তার মুখে কপালে কাচ ও কাঠের ছোট ছোট টুকরো ঢুকে যায়। সে নিজের মুখ দেখতে যখন আয়নার সামনে যায় তখন সে লিক হওয়া গ্যাসের গন্ধ পায়। সে তখন দ্রুত কিচেনে যায়। যখনই সে স্টোভের কাছে গিয়ে গন্ধ শুকে চেক করে তখনই হঠাৎ স্পার্ক হয়ে আগুন জ্বলে ওঠে এবং তার মুখ আগুনে পুড়ে যায়। আগুনে পুড়তে থাকা অবস্থায় সে চিৎকার করতে করতে ঘর থেকে বাহিরে আসে। সে কিছু বুঝতে না পেরে সামনের বিলবোর্ডের কাছে চলে যায়, যেখানে যেতেই বিলবোর্ডের তীক্ষ্ণ অংশটুকু তার মাথায় ঢুকে যায় আর সে সেখানেই মারা যায়। ঠিক তখনই হেল তার মোটেল রুমে ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন দেখে। সে স্বপ্নে তার মাকে অনেক ভয়ঙ্কর রূপে দেখে এবং সাথে বানরটাকেও দেখে। এটা দেখে সে ভয় পেয়ে উঠে যায়। তখনই সে দেখে তার ফোনে বেলের কল এসেছে, তাও বহু বছর পর। সে কল ধরতেই বেল তাকে দুঃসংবাদ দেয় যে সে বানর আবার ফিরে এসেছে আর আবারও মৃত্যুর খেলা শুরু করেছে। সমস্যাটা অনেক বাজে, যেভাবেই হোক তাদের বানরটা ধ্বংস করতে হবে। কিন্তু একই সাথে দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায় যে কে আবার সেটা খুঁজে বের করে শেষ করবে। কথা বলতে বলতে হেল ঘরের বাহিরে বেরিয়ে আসে। সে দেখে পাশে থাকা একটা এয়ার কন্ডিশনার থেকে কিছু শব্দ আসছে। সেখানে স্পার্ক হয়ে যায় এবং এয়ার কন্ডিশনার দূরে গিয়ে ছিটকে পড়ে এবং সেটার তার ছিঁড়ে পুলের মধ্যে পড়ে যায়, যার ফলে পুলে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। আর ঠিক তখনই একটা মেয়ে পুলে ঝাঁপ দিলে শক খেয়ে মারা যায়। এটা দেখে হেল আরো বেশি ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে যে বানরটি আগের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে গেছে। এখন তার নাম উচ্চারণ করলেই তাণ্ডব শুরু হয়ে যায়। তখন হেল প্রথমে সিদ্ধান্ত নেয় পিটারকে
বারে পাঠিয়ে দিবে, যাতে অন্তত তার জীবন বিপদে না পড়ে। কিন্তু পিটার চায় হেলের পুরনো বাড়িতে যেতে, যেখানে সে তার আন্টির সাথে থাকতো। এটাই ছিল তার শেষ ইচ্ছা। হেল ভাবে তার ইচ্ছাটা পূরণ করা উচিত, তাই সে পিটারকে আন্টির বাড়িতে নিয়ে যায়, যেখানে দেখা যায় আন্টির মৃত্যুর পর তার জিনিসপত্র নিলাম হচ্ছে। আর সেখানে খেলনা বানরটাও আছে, যেটা একটা ছেলে কিনে নেয়। পথে যেতে যেতে হেল তার অতীতের কথা ভাবতে থাকে, কিভাবে সে তার বাবার জন্য খুব ব্যাকুল হয়ে থাকতো, তাকে খুব মিস করত। কিন্তু তার মা তাকে কখনো তার বাবার কাছে যেতে দেয়নি এবং পরে তার মৃত্যু হয়। সে সব ভাবনায় ডুবে আছে। এমন সময় তাকে জাগিয়ে তোলে এক এজেন্টটা হেলকে একটা শকিং নিউজ দেয় যে যেই শহরে তারা এখন এসেছে সেখানে একের পর এক আজব ঘটনা ঘটছে, মানুষজন অদ্ভুতভাবে মারা যাচ্ছে। এটা শুনে হেল হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে খেলনা বানরটি এই শহরের ভেতরে আছে। তারা কথা বলার সময় পিটার তাদের কথা শুনে বুঝে ফেলে যে হেলের বেল নামে এক ভাই আছে। যাই হোক, এখন হেলকে সেই মাঙ্কি টয়টি খুঁজতে হবে। তাই সে স্টোর রুমে চলে যায়, যেখানে সমস্ত অকশন আইটেম রাখা আছে। সে জানতো তার আন্টির বাড়িতে যেসব জিনিসপত্র বিক্রি হয়নি সেগুলো এখানেই থাকবে। সে জিজ্ঞেস করে অকশনে কি কোনো মাঙ্কি টয় ছিল। এজেন্ট ঠিকমতো বলতে পারে না, তাই সে হেলের জন্য স্টোর রুম খুলে দেয়, যেখানে সে মাঙ্কি টয় খুঁজতে থাকে। এজেন্ট একটা কেবিনে খুলতেই ভিতর থেকে একটা শটগান বেরিয়ে তার উপর এসে পড়ে, আর ট্রিগারে চাপ পড়ে গুলি বেরিয়ে যায়। গুলি লেগে সে এজেন্ট সেখানেই মারা যায়। মেয়েটা মারা যাওয়ার পরপরই স্টোর রুমের ভিতর থেকে মাঙ্কি টয়ের ড্রাম বাজানোর শব্দ আসতে শুরু করে। এখন হেল জানতে পারে যে বেল আগে থেকেই এই শহরে আছে, তাহলে সে তার সাথে দেখা করতে আসছে না কেন? হেল তাকে ফোন করে ধমক দেয়, আর যখন বেল তার সাথে দেখা করতে আসে না তখন সে বেলের লোকেশন ট্রেস করতে শুরু করে। আর এদিকে আমরা বেলের বাড়ি দেখতে পাই। বেলের মতলব খুবই ভয়ঙ্কর। এখানে আসল টুইস্টটা হলো যে মাঙ্কি টয়কে হেল খুঁজে বেড়াচ্ছে সেটা আসলে তার ভাই বেলের কাছেই আছে। বেল এই মাঙ্কি টয়কে এমন ভাবে যত্নে সামলে রেখেছে যেন সে তার খুব কাছের এক বন্ধু। বেলের পুরো ঘরে ফাঁদ পাতা আছে, কারণ সে জানে হেল তার সাথে দেখা করতে আসবে। আজ সে পৃথিবীতে একা, শুধু হেলের কারণেই। তাই সে হেলকে মারতে চায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে যখন দুই ভাই মাঙ্কি টয়কে মাটির নিচে পুঁতে ফেলে তখন পরে বেল একা ফিরে যায় সেই টয়কে আনতে, কিন্তু সেই মাঙ্কি টয়টাকে সেখানে পায় না, শুধু তার চাবিটা খুঁজে পায়। সেই থেকেই আজ পর্যন্ত সে সেই মাঙ্কি টয়টাকে খুঁজে বেড়াচ্ছে। শেষমেশ আসছে মাঙ্কি টয়টাকে তার আন্টির বাড়িতেই খুঁজে পায়, যেটা সে অন্য একটা ছেলের মাধ্যমে কিনে নেয়। এখন সেই ছেলে যে মাঙ্কি টয়টা বিক্রি করেছে সে মাঙ্কি টয়টা আবার ফেরত চায়। সে যখন তার আন্টির ঘরে হেল আর তার ছেলে পিটারকে দেখে তখন সে পিস্তল তাক করে তাদেরকে বেলের বাড়িতে নিয়ে যায়। সে পিটারকে পিস্তলের মুখে রেখে হুমকি দেয়, তুমি বেলের বাড়ির ভেতরে যাও এবং সেখান থেকে মাঙ্কি টয়টা নিয়ে আসো। হেল জানে যদি তার হাতে মাঙ্কি টয়টা পড়ে তাহলে খুব ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। সে ছেলেটিকে বোঝায় যে ভুলেও যেন সে মাঙ্কি টয়ের চাবি না ঘোরায়, নয়তো সর্বনাশ হয়ে যাবে। এদিকে দেখা যায় পিটার সব ফাঁদ পেরিয়ে বেলের কাছে পৌঁছে যায়। বেলের কাছে পৌঁছালে সে তাকে মাঙ্কি টয়টা দিয়ে দেয়, কিন্তু পিটার তো এটার আসল রহস্য জানে না। বেল পিটারকে জোর করে মাঙ্কির পেছনে চাবি ঘোরাতে বলে, আর যখনই পিটার এই চাবি ঘোরায় তখনই বাহিরে থাকা লোকটির হাতে থাকা পিস্তলের গুলি ছুটে যায়। লাকিলি গুলিটা হেলের গায়ে লাগেনি, বরং জানালার বাহিরে থাকা মৌমাছির একটা চাকে গিয়ে লাগে। ফলে সব মৌমাছি ছেলেটির মুখে ঢুকে পড়ে এবং তাকে কামড়ে মেরে ফেলে। এটা দেখে হেল বুঝতে পারে যে এটা মাঙ্কির চাবি ঘোরানোর জন্য হয়েছে। এই সবকিছু বন্ধ করতে সে বেলের বাড়িতে ঢুকে পড়ে, কিন্তু যখনই সে ভেতরে ঢুকেছে তখনই একটা ট্র্যাপ অ্যাক্টিভেট হয়ে যায় আর সে ফাঁদে পড়ে যায়। তাকে আটকে পড়তে দেখে বেল তার কাছে আসে আর তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়। এই ঝগড়ার মাঝেই তারা নিজেদের ভুল বুঝতে পারে। তারা একে অপরের কাছে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সবকিছু ঠিক করার পরেও যেন সবকিছু ঠিক হয়নি, কারণ পেছনে বসে থাকা মাঙ্কি টয় আবারও ড্রাম বাজাতে শুরু করেছে। তার মানে নতুন কোনো সর্বনাশ ঘটতে যাচ্ছে। ড্রামের শব্দ শোনা মাত্রই ছাদ কাঁপতে শুরু করে, আর ছাদ এতটাই জোরে কাঁপতে থাকে যে বেলের নিজের পাতা ফাঁদ তার উপর পড়ে যায়, যার ফলে বেলের মৃত্যু হয়। একই সাথে পুরো শহর জুড়ে তাণ্ডব শুরু হয়ে গেছে। জায়গায় জায়গায় আগুন লেগে যাচ্ছে, আকাশ দিয়ে যাওয়া প্লেনগুলো ক্রাশ হতে শুরু করেছে, আর পুরো এলাকাটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এদিকে হেল আর পিটার কোনোভাবে সে বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তারা এখন শহর ছাড়ার প্রস্তুতি নিচ্ছে, আর তারা সিদ্ধান্ত নেয় যে মাঙ্কি টয়টা তারা নিজেদের সাথেই রাখবে, যাতে ভবিষ্যতে যেন সে আর ধ্বংস আনতে না পারে আর তার উপর নিয়ন্ত্রণ রাখা যায়। এই শহর ছাড়ার আগে
তারা শহরের এক কোণে একটা হর্সম্যানকে দেখে, যে ছিল মৃত্যুর প্রতীক, যে কিনা এই শহরের ধ্বংসর ইঙ্গিত দিচ্ছিল। আর এইরকম একটা দৃশ্য দেখিয়ে এই মুভি এখানেই শেষ হয়।